হাই গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কোন ক্যাটাগরির উপর পড়ে। কারণ আপনারা হয়তো জানেন যে ক্যাটাগরি সিলেক্টর যদি সঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু অবভিয়াসলি ভিউ কম হবে। কারণ কি ভিউটা কম হবে কি কারণে আমি একটু আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা যখন কোনো মোবাইলে হোক বা ল্যাপটপ বা কম্পিউটার হোক, যখন আপনি ইউটিউব ভিডিও দেখতে আসেন তখন কিন্তু সাজেস্ট ভিডিও হিসেবে কিন্তু ইউটিউব নানান রকমের ভিডিও আপনার উইন্ডোজে শো করে। সেই সব ভিডিওই শো করে যে ভিডিওগুলো আপনি দেখা পছন্দ করেন বা যে ভিডিওগুলো আপনি রেগুলার দেখেন। সেখানে দেখুন আপনি কমেডি ভিডিও তৈরি করেন, কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তাহলে কি হচ্ছে, আমি দেখা যাচ্ছে যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির উপর ভিডিওটা বেশি দেখি। সেই যখনই আমি ইউটিউব খুলবো তখন কিন্তু ইউটিউব আপনার সেই কমেডি ভিডিওটা কিন্তু ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ভিডিও হিসেবে কিন্তু সাজেস্ট হিসেবে আমার পিসিতে বা কম্পিউটার বা মোবাইলের হোম পেজে কিন্তু দেখাবে। সেখানে কি হবে, আমি কিন্তু টেকনোলজির উপর ভিডিওটা দেখি, কমেডি ভিডিও কিন্তু দেখি না। তাহলে কিন্তু আপনার ভিডিওটা আমি দেখবো না, বা দেখলেও 2-1 সেকেন্ড দেখবো। এতে আপনার অডিয়েন্স রিটেনশন কম হবে, ভিউটা কম হবে। এবং দেখুন, যখন আপনার ভিডিওটা দেখবো না তখন কিন্তু বাট ইমপ্রেশনটা কিন্তু আপনার কাউন্ট হবে। এরকম দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ ইমপ্রেশন হচ্ছে বাট ভিউ হচ্ছে না, তারপরে কিন্তু এক সময় ইউটিউব কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু আর অন্য কারো কাছে কিন্তু ইমপ্রেশন হিসেবে কিন্তু পাঠাবে না বা পৌঁছাবে না, তাই না? ওই সময় ওই ভিডিওটা একসময় ডাউন হবে, যার কারণে কিন্তু ভিউটা কম হবে। এর জন্য কি ক্যাটাগরি সিলেক্ট করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আজকের আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে টোটাল 15টা ক্যাটাগরি রয়েছে। এই 15টি ক্যাটাগরির মধ্যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ 15টা ক্যাটাগরি রয়েছে। 15টা ক্যাটাগরি নিয়ে 1 মিনিট করে বলতে গেলে প্রায় 15 মিনিটের ব্যাপার আছে। ভিডিওটি দীর্ঘায়িত হতেই পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের সঙ্গে আমি মণিকুমার বিশ্বাস, আপনারা দেখছেন মণিকুমার বিশ্বাস অল টেকনিক্যাল সলিউশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন আর ইউটিউবের উপর নানা রকম ভিডিও দেখতেছেন, অবশ্যই পাশে আসা লাল অক্ষরের একটা সাবস্ক্রাইব ক্লিক করবেন, তার পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। তো চলো শুরু করি। ধন্যবাদ ধৈর্য সহকারে থাকার জন্য। তারপর দেখুন, প্রথমে রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনটা কি? যারা মুভি প্রডিউসার রয়েছে বা সিনেমা তৈরি করে বা সিনেমার কিছু অংশ কেটে ইউটিউবে ছাড়ে বা ট্রেলার ভিডিও হিসেবে কোনো মুভির সিন ছাড়ে, এইগুলোকে আমরা ফিল্মের মধ্যে ফেলবো। এবং অ্যানিমেশনের মধ্যে ফেলবো কোনগুলো? যারা কার্টুন ভিডিও তৈরি করে বা স্লাইড শো জাতীয় ভিডিও তৈরি করে সেগুলোকে আমরা অ্যানিমেশনের মধ্যে ফেলবো। তারপর 2 নম্বর হচ্ছে অটোস অ্যান্ড ভেহিকলস। অর্থাৎ কি, অটোস বলতে এবং ভেহিকলস হচ্ছে যানবাহন নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদেরকে আমরা বলতে পারি যে অটোস অ্যান্ড ভেহিকলসের মধ্যে পড়বে। অটোস এবং ভেহিকলসের মধ্যে কোন ধরনের ভিডিও পড়তে পারে? যেমন কিভাবে বাইক চালাতে হয় বা কিভাবে 4 চাকা চালাতে হয়, কিভাবে লরি চালাতে হয়, তাই না? এইগুলোকে সাধারণত বা রাইডিং যারা করে তাদেরকে আমরা যে ভিডিও তৈরি করবে সেই সব ভিডিওগুলোকে আমরা অটোস অ্যান্ড ভেহিকলসের মধ্যে ফেলবো। তার মিউজিক অবশ্যই বুঝতে পেরেছেন, যারা সচরাচর মিউজিকের উপর ভিডিও তৈরি করে, যেমন সে বাঁশির সুর হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্টের সুর হতে পারে বা মিউজিক যে কোনো ধরনের মিউজিক হতে পারে, সেইগুলোকে আমরা মিউজিকের মধ্যে ফেলবো। তারপর আছে পেটস অ্যান্ড অ্যানিমালস। দুটো, একটা আছে পোষা প্রাণী নিয়ে আর একটা বন্য প্রাণী বা যে কোনো প্রাণী নিয়ে ভিডিও যারা তৈরি করবে তারা পেটস অ্যান্ড অ্যানিমালসের উপর ক্যাটাগরিটা সিলেক্ট করবে। কারণ কি, পেটস বলতে পোষা, অনেকেই দেখেন কুকুর পোষে, অনেকে বিড়াল পোষে, অনেকে বিভিন্ন ধরনের পাখি পোষে, তাই না? অনেকে বা মানে এইরকম বিভিন্ন ধরনের প্রাণী বা পশু তারা বাড়িতে পোষে, তাই না? শখ করে পোষে। এর উপর যারা ভিডিও তৈরি করবে তারা পেটস অ্যান্ড অ্যানিমালসের মধ্যে সিলেক্ট করতে, অনেকে দেখা যাচ্ছে বনের মধ্যে গেল বিভিন্ন জীবজন্তুর ভিডিও করলে, এগুলো পেটস অ্যান্ড অ্যানিমালের মধ্যে পড়ে। এগুলো আপনি যদি এর উপর একটা ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই পেটস অ্যান্ড অ্যানিমালের উপর সিলেক্ট করবেন। তারপর আছে স্পোর্টস। এটা তো সহজেই বুঝতে পারছেন, যে কোনো খেলাধুলা, সে ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, তাই না? যে কোনো খেলাধুলা উপর যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই সেটা স্পোর্টসের মধ্যে পড়বে। তারপর ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস। এখানে দুটো রয়েছে, একটা আছে ট্রাভেলস এবং ইভেন্টস। ট্রাভেলটা কি? আপনি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, হয়তো যারা বিভিন্ন ট্রাভেলসের উপর ভিডিও তৈরি করে, সে হয়তো সিকিম ঘুরতে গেল বা দীঘা ঘুরতে গেল
বা বৃন্দাবন ঘুরতে গেল বা কুরুক্ষেত্র ঘুরতে গেল বা দিল্লি তাজমহল মুম্বাই ঘুরতে গেল, এরকম ঘোরাঘুরি বা সেখানে কিভাবে যেতে হবে, কত খরচা পড়বে, এসে কি কি দেখবেন, যারা এইসব ভিডিও তৈরি করে তারা অবশ্যই ট্রাভেলসের মধ্যে পড়বে। এবং ইভেন্টসটা কি, বিভিন্ন ইভেন্টস অর্গানাইজেশন করে, যেমন বড় বড় ফাংশন বা অনুষ্ঠান যারা অর্গানাইজ করে, তাই না, সেগুলোকে ইভেন্টসের মধ্যে আমরা ফেলতে পারি। তারপর হচ্ছে গেমিংটা তো বুঝতেই পেরেছেন, যারা পাবজি লাভার রয়েছেন বা হচ্ছে বা বিভিন্ন ধরনের গেম রয়েছে, অত গেমগুলোর নামও আমি জানি না, যারা গেমের ভিডিও এর স্ক্রিন রেকর্ড করে বা গেমের উপর ভিডিও তৈরি করে আপনারা ইউটিউবে আপলোড করেন, তারা ক্যাটাগরি হিসেবে কিন্তু এখানে গেমিংটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস, এখানে পিপলস একটা এবং ব্লগসটা হচ্ছে একটা। পিপলটা কি, আপনারা মানুষ নিয়ে যারা ভিডিও তৈরি করবেন, যেমন কোনো স্বেচ্ছাসেবক সংস্থা যেমন আপনার কাজ করছে, সেটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করছেন, বা কোনো একটা ব্যক্তিকে নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন, হ্যাঁ, এগুলোকে আপনার পিপলস অ্যান্ড ব্লগসের মধ্যে। আর ব্লগসটা হচ্ছে কি, যারা লেখালেখি কন্টেন্ট লেখালেখি করে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো জিনিস সম্পর্কে, তারা বলতে আপনারা পিপলস অ্যান্ড ব্লগসটা সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে কমেডি, এখানে তো আর কমেডি বলার মানে কোনো কথাই রাখে না, কমেডি সবাই বুঝতে পারেন, যে ভিডিওগুলো দেখার পরে মানুষ হাসি করবে বা এগুলোকে আপনি কমেডির মধ্যে পারেন, অনেকে রোস্টিংটাও কমেডির মধ্যে আপনারা ফেলতে পারেন। তারপর রয়েছে এন্টারটেনমেন্টটা কি, মানে হাসবেন না, বাট সে মানে একটা এনজয়েবল, মানে এনজয় করবে সেই ভিডিওটা দেখে, নিজেকে একটা ইমোশনালভাবে এনজয়মেন্ট ফিল করবে, তাই না, সেটাকে এনজয়মেন্ট হতে পারে, সেটা হতে পারে কোনো একটা রোমান্টিক সিন হতে পারে, তাই না, তারপরে সে হতে পারে যে কি বলে ওইগুলোকে, মানে ড্যান্সের মধ্যে একটু মিউজিক থাকে, বাট এন্টারটেনমেন্টে আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু, তাই না, এগুলোকে এন্টারটেনমেন্ট, যেখান থেকে একটা এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা আপনি বুঝতে পারেন যে এটা আমি এই ভিডিও ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করছি, এটা অবশ্যই এন্টারটেনমেন্টের মধ্যে পড়বে, সেটা তাহলে আপনি এন্টারটেনমেন্টটা সিলেক্ট করে রাখবেন। তারপরে রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স, এটা তো আপনি সহজেই বুঝতে পেরেছেন, যারা মানে নিউজের উপর ভিডিও তৈরি করেন, পলিটিক্স নিয়ে ভিডিও তৈরি করেন, তারা অবশ্যই নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে ফেলবেন। বড় বড় যেসব সংবাদ সংস্থা রয়েছে, যেমন এপিপি আনন্দ, জি বাংলা নিউজ, এইসব যেসব নিউজগুলো রয়েছে, সেগুলো এই নিউজ অ্যান্ড পলিটিক্সের উপর পড়ে। আপনিও যদি এরকম অনেক ইউটিউবার রয়েছে, তারা নিজস্বভাবে এই নিউজের উপর কাজ করে, তারা নিউজ অ্যান্ড পলিটিক্সের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল, এখানে দুটো বিষয় রয়েছে, একটা হাউ টু অ্যান্ড আর একটা হচ্ছে অ্যান্ড স্টাইলটা। হাউ টু কি, মানে আমরা দেখবেন যে কোনো জিনিসে হাউ টু ব্যবহার করেন, হাউ টু মেক এ কি, চা, কিভাবে একটা চা তৈরি করতে হয়, কিভাবে এই পনির রান্না করতে হয়, তাই না, তারপরে হচ্ছে কিভাবে একটা গাড়ি কি করতে হয়, মানে গাড়ি তৈরি করতে হয়, তাই না, মানে কিভাবে তৈরি করতে হয়, যে কোনো জিনিস আপনি যখন শেখাতে যাবেন কিভাবে তৈরি করতে হয়, একটা কিভাবে এই প্রশ্নটা আসে, তখন কিন্তু আপনি হাউ টু অ্যান্ড স্টাইলটা সিলেক্ট করতে হবে। আর স্টাইলটা কি, অনেক ফ্যাশন শো হয়, অনেক স্টাইল, মানে অনেক ড্রেস আপের স্টাইল দেয়, অনেক ফ্যাশন টেশন দেয়, এইগুলোকে আপনি স্টাইলের মধ্যে ফেলবেন, হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে ফেলবেন এই ক্যাটাগরিগুলো। তারপরে এডুকেশন, অবশ্যই জানেন যারা এডুকেশন দিয়ে থাকেন, যারা শিক্ষা দিয়ে থাকেন, অনলাইনে পড়ান, তাই না, তারা অবশ্যই এডুকেশনটা সিলেক্ট করেন, কোনো কিছু শেখানোর, যদি আপনি যে কোনো কিছু শেখাচ্ছেন সেটা আপনি এডুকেশনের মধ্যে ফেলতে পারেন। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অবভিয়াসলি আমরা অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করছি, তাই না, তো দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা কি, যদি সায়েন্সের টেকনোলজি আপনি নতুন নতুন কিছু শেখাতে চাচ্ছেন লোকজনকে টেকনিক্যালিভাবে, তাই না, সেগুলো আপনি টেকনিক্যালি ইউজ করবেন, তার সায়েন্স নিয়ে বলতে, অর্থাৎ কি আমরা যারা অনলাইনে যে সব শেখাচ্ছি মানে করছি, এগুলো সবই টেকনিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়ে। তারপর আছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। নন প্রফিট অ্যাক্টিভিজম কি, যেসব এনজিও কোম্পানি রয়েছে যারা সমাজ স্বেচ্ছাসেবক কাজ করে, সমাজে কাজ করে বিনা পয়সায়, কোনো প্রফিট লোভে না, তাই না, এমনিতেই সমাজ সেবামূলক কাজ করে, সেগুলোকে আমরা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমের মধ্যে পড়ি, তাই না। তো ভিউয়ার্স দেখুন এই 15টা ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে আপনি যে ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করছেন, অবশ্যই আমি বলে দিয়েছি, সেইটা যদি ভুল হয় সেটা এখনই সংশোধন করে নিন, এবং প্রত্যেকটা ভিডিও আপনি এটা সিলেক্ট করে রাখুন, ডিফল্ট হিসেবে সিলেক্ট করতে পারেন। আর কীভাবে করতে হয় সেটা তো আপনাকে দেখাতে হচ্ছে না, কারণ যেহেতু আপনি একটা ইউটিউবার, অনেক ভিডিও আপলোড করেছেন। আর যদি মনে করেন যে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, বাট আমি এই 15টার মধ্যে একটাও নেই বা সেটা আমি বলিনি, আপনি কমেন্টসে লিখুন, আমি রিপ্লাই করে দেবো সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনি তারপরে সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে রাখবেন।
তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো হয়েছে। অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন আর এরকম ভিডিও আরও দেখতে চান, অবশ্যই পাশে আসা লাল অক্ষরে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, তার পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করুন। আর ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার সেই সব বন্ধুদের কাছে যারা ইউটিউবে নতুন নতুন করছে। ধন্যবাদ সবাইকে।